আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের সদর দপ্তরে হিজবুল্লাহর ভয়ঙ্কর ড্রোন হামলা। এদিকে ইসরায়েলের হিজবুল্লাহর অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। জানিয়ে দিব তীব্র মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মহত্যার বিপর্যস্ত ইসরায়েলি সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দিব সন্ত্রাসী ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে, বলছে খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের কমান্ডার সদর দপ্তরে লক্ষ্য করে বেশ কিছু আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের হিজবুল্লাহ শনিবার সকালে এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ড্রোন দিয়ে অধিকৃত শহরের উত্তরে নাগা ঘাঁটিতে গোলানি ব্রিগেডের কমান্ডার সদর দপ্তর লক্ষ্যবস্তু করেছে। লেবাননের আল মানান নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে পোস্টে জানিয়েছে যে লেবাননের দক্ষিণ পূর্ব আল খিতাব এলাকায় হিজবুল্লাহ ও ইহুদিবাদী সামরিক বাহিনীর মধ্যেও ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদীদের একটি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্যবস্তু করেছে। এতে ইহুদিবাদী সেনাবাহিনীর কিছু সদস্য আহত হয়েছে। ইসরায়েলি মিডিয়া ও দখলকৃত অঞ্চলের উত্তরে বেশ কয়েকটি ইহুদিবাদী বসতিতে হিজবুল্লাহ ড্রোন অনুপ্রবেশের খবর দিয়েছে। লেবাননের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর ব্যারাকে গুলোতে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আল মিনারা, আল মালকিয়া সাদ সহ বেশ কিছু সদর দপ্তর। এছাড়া লেবাননের ইসলামী প্রতিরোধের যোদ্ধারা খাইবার অভিযানের আওতায় লেবানন সীমান্তে অবস্থিত ইসরায়েলি নৌবাহিনীর কৌশলগত সামুদ্রিক নজরদারি এবং উত্তর উপকূলের নিয়ন্ত্রণ ঘাঁটি সহ অধিকৃত ফিলিস্তিনের কিছু অংশে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে লিবাননের হিজবুল্লাহ দক্ষিণ লিবাননের সেদার শহরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একটি যুদ্ধ বিমানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। 2024 সালে 23 সেপ্টেম্বর থেকে ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চল বড় ধরনের হামলা শুরু করেছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। লেবাননের হিজবুল্লাহ দেশটির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার মুখে চুপ করে বসে থাকেনি। তারা অধিকৃত অঞ্চলের উত্তর ইহুদিবাদী সেনাবাহিনীর অবস্থান অসংখ্য অভিযান চালাচ্ছে। ইসরায়েলি হিজবুল্লাহ অবিরাম রকেট হামলা, 9 স্থানে সংঘর্ষ। দখলদার ইসরায়েলি সামরিক অভিযান দক্ষিণ লিবাননে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি। হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য খিয়াম শহর দখল কার্যকর সম্ভব হয়ে উঠেছে বলে জানায় আল মায়াদিন। গত 24 ঘন্টায় হিজবুল্লাহ দক্ষিণ লিবাননের 9টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। দেইর মিসাস এবং আল বাইতা এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিন গানের ব্যবহার দেখা গেছে। এসব সংঘর্ষে হিজবুল্লাহ 3টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, যা খিসাব শহরের পূর্ব দিকে, চামার পশ্চিম তীরে এবং আল জিব্বাই শহরের পূর্ববর্তী অঞ্চলে অবস্থিত। এর ফলে লিবাননের ইসরায়েলি স্থল আক্রমণের শুরু থেকে এখনও পর্যন্ত ধ্বংস হওয়া মার্কাবা ট্যাঙ্কের সংখ্যা বেড়ে 60তে পৌঁছেছে। খিসাব শহর দখলের দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী 7 দিনের প্রচেষ্টার পরেও এই শহরের প্রবেশ করতে পারেনি। এরই মধ্যে হিজবুল্লাহর ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনের উপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে। এদিকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন সামরিক স্থাপনা এবং বসতিতে ক্রমাগত রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। সোমবার সকালে ইসরায়েলের মেতুলা বসতিতে প্রায় 60টি রকেট আঘাত এনেছে। হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত এক এলাকার মধ্যে রয়েছে কিরিয়াত শাবনোবা, আভিমিম, দিশমন এবং মেরম। এছাড়া গোলানি ব্রিগেডের প্রধান ঘাঁটি এবং মিশনার মাক্সকেল নামক বিমান প্রতিরক্ষা ঘাঁটিও হিজবুল্লাহর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলের রিজার্ভ ফোর্স মেজর জেনারেল ইসমাইল জিব বলেছেন, লেবাননের সামরিক চাপ আমাদের জন্য বিপরীত বয়ে আনতে পারে। এক পর্যায়ে এই চাপ স্বাভাবিক হয়ে গেলে প্রতিপক্ষ শক্ত অবস্থানে থাকবে এবং সমঝোতার পথ ও যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এদিকে লিবাননের উপর ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত 3654 জন নিহত এবং 15355 জন আহত হয়েছে। লেবাননের সীমান্তে ইসরায়েলের সামরিক কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। লেবানন সীমান্তের এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের জন্য নতুন কূটনীতিক চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তীব্র মানসিক স্বাস্থ্য সংকট ও আত্মহত্যায় বিপর্যস্ত ইসরায়েলি সেনাবাহিনী।
গাজা এবং লেবাননের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। সম্প্রতি 6 জন ইসরায়েলি সেনা মানসিক চাপের কারণে আত্মহত্যা করেছেন। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইউথ। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি, তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রকৃত আত্মহত্যার ব্যাখ্যাও বেশি হতে পারে। এতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার সৈন্য মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফ্লিট মাইক্রোস্টেরের কাছে সাহায্যের জন্য যাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান আস্তায়ের গত মার্চে জানিয়েছেন, যখন বিপর্যস্ত প্রায় 1700 সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যেসব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের 1/3 মধ্যে পোস্ট ট্রমাটিক টেস্ট ডিভাইসের লক্ষণ দেখা গেছে। এই মানসিক সংঘাতের মাত্রা শারীরিক সংঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গাজা ইসরায়েলি বাহিনী অকল্পনীয় নৃশংসতা চালিয়ে গেছে। তাদের হামলায় এখনও পর্যন্ত 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বাড়িঘর, হাসপাতাল, মসজিদ, এমনকি কবরস্থানও ধ্বংস করা হয়েছে। একাধিক প্রতিবেদনে বলা গেছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন। কিছু সৈন্য বাচ্চাদের তুলনা লুট করা, ঘরবাড়ি সাজানো এবং ফিলিস্তিনি নাগরিকদের পোশাক পরিধান করে উপহাস করার মতো কার্যক্রম করছেন। গাজায় ইসরায়েলের আক্রমণকে জাতিগত নির্মূল হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের সম্প্রদায়। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি যুদ্ধ অপরাধের অভিযোগে মামলা চলছে। এসব মামলায় গত বৃহস্পতিবার আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে লেবাননের উপর ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত 3,650 জন নিহত এবং 15,455 জন আহত হয়েছে। লেবাননের সীমান্তে ইসরায়েলি সামরিক কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মূলত গাজা এবং লেবাননের যুদ্ধের প্রভাব শুধু ফিলিস্তিন ও লেবাননবাসীর উপরই নয়, ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যেও গভীর প্রভাব ফেলেছে। দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের কারণে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্য সংকট তীব্র আকার ধারণ করেছে, যার ফলে ঘটেছে আত্মরক্ষার মতো ঘটনাও। আর এসবই ইসরায়েলি বাহিনীর অপারেশন ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সন্ত্রাসী ইসরায়েলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে। ইসরায়েলি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি গাজা উপত্যকা ও লেবাননের ভয়াবহ অপরাধযোগ্য চালানোর জন্য সন্ত্রাসী ইসরায়েল সরকারের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করার আহ্বান জানিয়েছেন। তিনি শনিবার নিজের অফিসিয়াল এক্স পেজে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। আয়াতুল্লাহ খামেনির এক্স বার্তায় বলা হয়, অপরাধী ইহুদিবাদী সন্ত্রাসী চক্রের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে। হেগের আন্তর্জাতিক আদালত ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সাবেক যুদ্ধবাজ ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই এক্স বার্তা প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি এর আগে বহুবার ইসরায়েলি সরকারকে যুদ্ধ অপরাধী আখ্যায়িত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার আহ্বান জানিয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু তার ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বলেছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুজনকে দায়ী করে যৌক্তিক ভিত্তি করেছে। 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাবাহিনীর ভয়াবহ গণহত্যা অভিযানে এখনও পর্যন্ত কমপক্ষে 44,176 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সেই সঙ্গে লেবানন ইসরায়েলের আগ্রাসনের শাহাদাতকরণ করেছেন আরও 3,450 নিরীহ আদম সন্তান।